আজ গুরু পূর্ণিমা। পুণ্যতিথিতে বেলুর মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঠ চত্বর পরিদর্শনের পাশাপাশি প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটান তিনি। বেলুর মঠের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথাও হয়। গুরু পূর্ণিমা উপলক্ষে এদিন বেলুর মঠে ভক্ত সমাগমও ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর 21শে মে প্রথম বেলুর মঠে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 2 মাস পর আবার মঠে গেলেন তিনি। গুরু পূর্ণিমায় বুধবার সকালে বেলুর মঠে পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রথমেই তিনি চলে যান মঠের প্রধান কার্যালয়ে। সেখানে মহারাজকে সাষ্টাঙ্গে প্রণাম করার পাশাপাশি উপহার তুলে দেন। এরপর মুখ্যমন্ত্রী চলে যান রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজির ঘরে। তার পা ছুঁয়ে প্রণাম করার পাশাপাশি পদ্মের মালা পরিয়ে প্রেসিডেন্ট মহারাজের হাতে তুলে দেন মা কালীর মূর্তি। মুখ্যমন্ত্রীর মাথায় হাত রেখে আশীর্বাদ করেন প্রেসিডেন্ট মহারাজ। প্রেসিডেন্ট মহারাজের ঘরে বেশ কিছুক্ষণ সময় কাটান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানে অন্য মহারাজদের সঙ্গে মঠের সার্বিক পরিস্থিতি এবং রাজ্যের উন্নয়ন নিয়ে কথা বলেন তিনি। এরপর মঠ চত্বর ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। চলে যান ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানান। গুরু পূর্ণিমা উপলক্ষে এদিন সকাল থেকেই বেলুর মঠে ভক্তদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রীকে দেখে এগিয়ে আসেন অনেকেই। আমি আজ সকালে শুরু করেছিলাম বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের আন্তর্জাতিক প্রধান কার্যালয়ে বেলুর মঠ থেকে। সেখানে ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রণাম এবং পুজো দেওয়া, মঠের সভাপতি মহারাজের আশীর্বাদ গ্রহণ করা এবং মঠ ও মিশনের সাধারণ সম্পাদক, যিনি ব্যক্তিগতভাবে আমার গুরুদেব সুবীরানন্দজি প্রভু, তার চরণ ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করা। ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।